আপনি যত দোয়া করেন সব দোয়া কবুল হয়, যদি সীমা লঙ্ঘন না হয়। সীমা লঙ্ঘন হইলে তো সেই দোয়া কবুল হবে। অবাস্তব যদি দোয়া করেন সেই দোয়া কবুল হবে না। কিন্তু বাস্তবতার সাথে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, বান্দা অন্তরে যা দোয়া করে, নিয়াত করে, আল্লাহ তা কবুল করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার কাজের দিকে তাকান না। আল্লাহ তাআলা তাকান বান্দার অন্তরের দিকে। বান্দার অন্তরটা কি বলে, বান্দার অন্তরের মধ্যে কি নিয়ত আছে, তার আমলটা কেমন হলো, এই দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন। কে করলো, দেখতে কেমন, সে উঁচা নাকি খাটো, সুন্দর নাকি কালো, স্বাস্থ্যবান নাকি স্বাস্থ্যহীন, এই দৃশ্য, এই নজর আল্লাহ তাআলা কারো দিকে তাকান না। আপনার চেহারা সুন্দর, এই জন্য আল্লাহ আপনার দিকে বেশি তাকাইবে, বিষয় এরকম না। আল্লাহ সবার দিকেই তাকান। আল্লাহ দেখেন বান্দার অন্তরের অবস্থাটা, এই অন্তরটা কেমন। এটা মানুষ, আদনা ছোট্ট মানুষ, সমাজে তার দাম নাও থাকতে পারে, শিক্ষিতও না, মানুষ তাকে মূল্যায়ন না করতে পারে, কিন্তু সে যদি আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছের বান্দা হয়, ওই মানুষটাই আল্লাহর কাছে বেশি দামি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সাড়া দেন। বান্দা যখনই আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সাথে সাথে বান্দাকে সাড়া দিয়ে থাকেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, বান্দা যদি আল্লাহর কাছে একবার কোনো কিছু চায়, বান্দা যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 বার স্মরণ করে। সুবহানাল্লাহ। আপনি ডাকছেন একবার আল্লাহকে, আল্লাহ সাড়া দিবেন কতবার? 10 বার। এই জন্য আমাদের ইমানটা থাকতে হবে ইব্রাহিমী ইমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াত দেন, কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার অপরাধে আর মূর্তি ভাঙার অপরাধে নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইব্রাহিমকে বলেছিল, আলাকা হাজা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি জিবরাইলের কোনো প্রয়োজন আছে, কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাইছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চান নাই, তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত দেখুন। আগুনে নিক্ষেপ করা হবে, ওই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইব্রাহিমকে সাহায্য করতে চাইলেন। ইব্রাহিম নবী হযরতে জিবরাইল আমিনের সাহায্যকে ডিনাই করে দিলেন, বললেন, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি তার কাছেই সাহায্য চাই। আমি এমন রবের ইবাদত করি না যে রব আমাকে দেখেন, আমি ওই রবের ইবাদত করি যিনি দেখেন এবং সবকিছু শোনেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আগুনকে অর্ডার করলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা হতে হবে কার মতন? ইব্রাহিম আলাইহিস সালামের মতন। ঈমানটাকে মজবুত করতে হবে মিয়া। আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহকে ডাকতে দেরি, শুনতে দেরি করেন না। আল্লাহকে চাইলেই আল্লাহর কাছে পাওয়া যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, তিনি আল্লাহর কাছে একবারের জন্য দোয়া করেন নাই যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ আমাকে অসুস্থ করছেন, তিনিই তো আমাকে ভালো করবেন। দেখতে দেখতে 1 নয় 2 নয় 18 বছর অতিবাহিত হয়ে গেল। পাশের যে লোক খাদেম খুদ্দাম যারা আছে, যারা তার সাথে কাজ করে, তারা বলতেছে, আইয়ুব নবী মনে হয় এমন কোন অপরাধ করছে যে অপরাধের কারণে আল্লাহ আইয়ুবকে ভালো করেন। আইয়ুব নবীর এই কথা শুনে খুব কষ্ট লাগলো যে দেখো পাশের লোকেরা তারা আমার প্রতি বিরক্ত হইয়া এই কথাটা তো বলছে। কারণ স্বাভাবিকভাবে মানুষ অসুস্থ 1 বছর 2 বছর 6 মাসে ভালো হয়ে যায়, কিন্তু আইয়ুব নবী 18 বছর অসুস্থ, যারা কাজ করে খেদমত করে তারা আর সহ্য করতে পারতেছে না। এই যে এত পচা ঘাট এদিক সেদিক খুলে পড়তেছে, চামড়া নষ্ট হয়ে গেছে, গোস্ত পচে বসে শরীর থেকে খুলে পড়ছে, জিহ্বার মধ্যে ঘা হয়ে গেছে। পাশের লোকেরা যখন বলল আইয়ুব নবী মনে হয় কোনো অপরাধ করছে, যার কারণে ধরুন আল্লাহ শাস্তি দিচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম তিনি চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকলেন,
ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর। 18 বছর পরে আইয়ুব নবী আল্লাহকে ডাকলেন, আল্লাহ আমি তো অসুস্থ অবস্থায় আছি, দীর্ঘদিন হয়ে গেল, আমি তো তোমার কাছে কোনো সাহায্য চাই নাই, দোয়াও করি নাই, আমি আর সহ্য করতে পারলাম না যখন আমার কাছের লোকেরা আমার সম্পর্কে মন্তব্য করে আমি না জানি কোন অপরাধ করছি। আল্লাহ তাআলা সাথে সাথে আইয়ুবের ডাকে সাড়া দিলেন এবং আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব নবী দোয়া করছেন কোন পর্যায়ে যায়? 18 বছর পরে। এবং আল্লাহ বলেন আইয়ুব যখনই দোয়া করলো আমি তাকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের পরিচয় দেওয়াও যাইতে পারে। কত বছর? 18 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম মাছওয়ালা নবী, মাছওয়ালা নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বেশ কয়েকটি আয়াত নাজিল করেছেন। তিনি মাছের পেটের ভিতরে 1 নয় 2 নয় 40 দিন ছিলেন। কতদিন? 40 দিন মাছের পেটের ভিতরে, এই অন্ধকারের মধ্যে যেখানে কোনো অক্সিজেন নাই, খাবারও নাই, ওই অবস্থায় মাছের পেটের ভিতরে নবী ইউনূস 40 দিন রইলেন। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ না খায়া সর্বোচ্চ 19 থেকে 21 দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে কিভাবে রইলেন, কিভাবে বাঁচলেন? প্রশ্ন আসে কি না? আসে কি না? ইউনূস আলাইহিস সালামকে পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারছে? ইউনূস নবীকে বাঁচাইছেন কে? আরেকটু চিল্লায়ে বলেন কে? ইউনূস নবী যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস নবী আল্লাহকে ডাকলেন মাছের পেটে বসে। আল্লাহ জবাব দিয়ে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ ইউনূসের ডাকে সাড়া দিয়ে আল্লাহ বলে দিলেন, কোরআনুল কারীমে আল্লাহ এটা উল্লেখ করলেন, ইউনূস নবী আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তাকে ডাকে সাড়া দিতে দেরি করি নাই। সুবহানাল্লাহ। ইউনূস নবী আমার সাহায্য চাইছে, আমি ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আমি তাদেরকেও সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী ইউনূসকে যেভাবে সাহায্য করছেন, এই আয়াতের পরের অংশে এটাও আল্লাহ বলে দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তদ্রূপ ভাবে মুমিনদেরকেও সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আমাদের রব, আমাদের আল্লাহকে চিনি নাই যে তার কাছে চাইলেই পাওয়া যায়। আল্লাহ বলে দিলেন সুসংবাদ শোনো, নবী ইউনূসকে আমি যেভাবে মুক্ত করেছি, সাহায্য করেছি, কোন মুমিন সে যদি সত্যিকার ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চায়, আমি আল্লাহ অবশ্যই তাকেও সাহায্য করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া যাই বান্দা করুক সেটা যদি হারাম না হয়, এটা যদি হারাম কোনো বিষয় না হয়। এখন আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ আমি একটা সিনেমা হল দিতে চাই, আল্লাহ আমি একটা মদের দোকান দিতে চাই, তুমি একটু সাহায্য করো, এটা কি হালাল না হারাম? এই হারাম যদি দোয়া না হয়, হালাল যদি কোনো দোয়া হয়, ভালো যদি কোনো দোয়া হয়, সেই দোয়া 3 কিসমে 3 ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক হচ্ছে আপনি দোয়া করছেন, দোয়ার সাথে সাথেই সেটা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা দেখবেন প্রমাণ আপনারা নিজেরাই, আমরা নিজেরাই আল্লাহর কাছে এমন অনেক দোয়া করছি সাথে সাথে কবুল হয়ে গেছে। মাথা ব্যথা, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, মাথা ব্যথা আর টিকতে পারতেছি না, আল্লাহ সাহায্য করুন। দোয়া করছেন, সাথে সাথে আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, ঠিক কি না? আপনার জ্বর হয়েছে, অসুখ হয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে, তার মানে দোয়া করছেন সাথে সাথে ভালো হয়েছে। দ্বিতীয় আরেক কিসম হলো দোয়া কবুলের, সেটা হচ্ছে আল্লাহ আপনার দোয়া কবুল করেন নাই, দোয়া দুনিয়ার জন্য কবুল করেন নাই, কিন্তু সেই দোয়াটা আল্লাহ রাইখা দিয়ে এটা পরকালের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি চাইছেন, ধরেন রিক্সাওয়ালা ছোটবেলা থেকেই ও রিক্সা চালায়, একেবারে জীবন শেষ হয়েছে, মারা গেছে ওই রিক্সা চালাইতে চালাইতে, তো ওই বেটাও আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই রিক্সার থেকে যার একটু ভালো যদি হইতো, একটু হাইড্রোলিক একটু যদি অটো হইতো, আর একটা গাড়ি হইতো, তাহলে তো আমি এটা সহজে চালাইতে পারতাম। আল্লাহ তাআলা চাইলেন এটা ওর জন্য খারাপ হইতে পারে, কি খারাপ হইতে পারে কিনা? খারাপ হইতে পারে, এটা ওর জন্য মঙ্গলজনক নাও হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার এই দোয়াটা দুনিয়ায় দেন নাই, কষ্টটা তার জন্য কি একেবারে ওর মৃত্যু পর্যন্তই ছিল। আল্লাহ ওর দোয়াটা দুনিয়ার জন্য কবুল করেন নাই, পরকালের জন্য আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তার মঙ্গলের জন্য উনি যে দোয়া করছেন,
এটা দুনিয়ার জন্য না করে আল্লাহ পরকালের জন্য করছে, এটা তার জন্য মঙ্গল হতে পারতো। এই রিক্সাওয়ালাটা যদি টাকা পয়সাওয়ালা হইতো তাহলে ও আগে নামাজ পড়তো 5 ওয়াক্ত, টাকা পয়সা হওয়ার কারণে ও 1 ওয়াক্ত নামাজই করে না, কি ঠিক কিনা? এরকম বহু অভাবী দরিদ্র ব্যক্তিরা আছে যাদের টাকা পয়সা হওয়ার কারণে এখন আল্লাহরেও চিনে না, মসজিদও চিনে না, ঠিক কিনা? এরকম বহু অভাবী লোক, আগে টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, হেডাম কি ওরে বাবা, কথাই বলা যায় না। আগে মসজিদে আসতো, এখন মসজিদেই আসে না, আছে কি নাই?